ইউনিয়নের মোসাগরা গ্রামবাসী ডেকে নিয়ে আজকে যে উঠান বৈঠকে বসেছি, উঠান বৈঠকে উপস্থিত আছেন আজকে এই সভার সম্মানিত সভাপতি, যাত্রাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বারে বারে নির্বাচিত জননন্দিত জননেতা, আমাদের প্রিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবু কালাম আজাদ, উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় জনাব সেলিম হায়াত, উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ যুবলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের দুলাল কাকা, উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ। আমি নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, নামাজের টাইম অলরেডি আজান হয়ে গেছে, স্লোগান দেওয়ার প্রয়োজন নাই, নামাজিদের ডিস্টার্ব হবে। আমি শুধু আপনাদেরকে দুটা কথা মনে করে দিতে চাই। আমার ভাই কালাম ভাই আপনাদেরকে এখানে বলছে যে এটা আমার ফুপু বাড়ি, আমি আপনাদের পছন্দের পাত্র হিসাবে আপনারা যে আমাকে ভালোবেসে গত 5 বছর দায়িত্ব দিচ্ছেন, সেই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারছি কিনা আমি জানি না। কারণ আপনাকে দেখে অনেক আশা প্রত্যাশা থাকে একটা উপজেলা মানুষের, যে হয়তো উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নির্বাচিত করে। এই এত বড় উপজেলা, 22টা ইউনিয়ন, আমার মুরাদনগরের মানুষকে আমি কথা দিয়েছিলাম যে মুরাদনগরকে উন্নত সুন্দর মুরাদনগর বানাবো, ডিজিটাল মুরাদনগর বানাবো। যত বাজেট এসেছে বাজেটে কাজ করতে পারি না, বাজেট কেটে নিয়ে গেছে। যখন স্কুলের নাম তালিকা দিছি উন্নয়নের জন্য স্কুলের নাম কেটে দিছে, যখন মাদ্রাসার নাম দিছি তালিকার জন্য মাদ্রাসার উন্নয়ন দরকার নাম কেটে দিছে। একটা পর্যায়ে যে আপনাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার প্রিয় ভাই, আমার বাবাকে মামা ডাকেন, এই সেলিম ভাইও ডাক দিলে পরে দোকান থেকে বের হয়ে আসে না, জানলা দোকান থেকে হাত তুলে আমার জন্য দোয়া করছে, কিন্তু শত্রু পক্ষে চক্ষু রাঙানির জন্য, চক্ষু রাঙানির জন্য উনি ঘর থেকে বের হয়ে আসে নাই। এমনি ভাবে এই যুবলীগের ভাই কিছুক্ষণ আগে বক্তৃতা দিলেন, মুখ দিয়ে উপজেলার চেয়ারম্যান আসে না, বারে বারে খালি ভাইস চেয়ারম্যান আসে। এটা ওনার দোষ না, এটা ওনাকে যা শিখানো হয়েছে, ওনার নেতা ওনাকে যা বিগত দিনে যারা নেতৃত্বে ছিল তারা যা শিখাইছে, এমপি সাহেব আর ভাইস চেয়ারম্যান সাহেব, মুরাদনগরে আর কোনো নেতার দরকার নাই। এমন নেতাগিরি করছে, আজকে সেই নেতারই কোনো হদিস নাই। 2 কর্মীকে নামাই দিছে মাঠে, বলছে তুমিও নির্বাচন করো, তুমিও নির্বাচন করো। মনে করছে আগের দিনের মতো বিভিন্ন প্রার্থী নামাই দিলে সবাই মনে টাকার বস্তা নিয়ে ওনার কাছে দৌড়াবে, কিন্তু কেউ আর টাকার বস্তা নিয়ে দৌড়ায় নাই। আজকে ওনার একটা কর্মী মারা গেছে, কর্মীর জানাজাতেও সে পর্যন্ত আসে নাই। আমার ভাই এই সাহেবকে তার চাচাতো ভাই জাকারিয়ার মাঝে সবসময় লড়াই ঝগড়া লাগায় রাখছে, বলছে তুমি আমার গ্রুপ, তুমি এই গ্রুপ, তুমি তোমার গ্রুপ। এই যাত্রাপুর শান্তিপূর্ণ এই ইউনিয়নটাকে জায়গায় জায়গায়, ঘরে ঘরে, পরিবারে পরিবারে কন্দল লাগাই দিয়ে, কেউ ডেজারের ব্যবসার কন্দল, কেউ জমি সম্পত্তির কন্দল, কেউ দোকান দখল করার কন্দল, কেউ সিএনজি রিক্সা স্ট্যান্ডে টাকা চাঁদাবাজি করার কন্দল, কেউ কোনো ভালো বিষয়, কোনো উন্নয়নের কন্দল কিন্তু ছিল না, সকলে ছিল কোনো পকেটের উন্নয়নের কন্দল। এই উন্নয়নের কন্দলকে, সেই পুকুর চুরিকে মুরাদনগরের সাধারণ জনগণ তাদের ভোটের রায় দিয়ে 7 জানুয়ারি আমাদের প্রিয়তা 50 বছরের ভাগ্য উন্নয়নের পরিবর্তনে, মুরাদনগর পরিবর্তনে যিনি কিনা নিজের ঘাম, শ্রম, টাকা, অর্থ, সম্পদ বিলীন করে দিয়েছেন, মানুষের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে ছুটে বেরিয়েছেন। মুরাদনগরে কোনো মানুষের কোনো অসুবিধা হলে ঢাকা শহরের নেতৃবৃন্দদের দাঁড়ে দাঁড়ে ঠকিয়েছেন, পুলিশের দাঁড়িয়ে গেছেন, ওসির দাঁড়িয়ে গেছেন, এসপি দাঁড়িয়ে গেছেন, ডিআইজি দাঁড়িয়ে গেছেন। আমার মুরাদনগর একটা মানুষের মিথ্যা মামলা থেকে রক্ষা করার জন্য মুরাদনগরের মানুষকে উনি কখনো ফেলাই দিয়ে যায় নাই। 50 বছর বারে বারে নির্বাচন করছে, বারে বারে মুরাদনগরের মানুষের ভোটে উনি নির্বাচিত হয়েও এই ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়ে এখান থেকে ফিরে যেতে হয়েছে। উনি বাধ্য মুরাদনগরের মানুষের কাছে আর না ফিরে আসতে, উনি বাধ্য এই ঠিক এমনি ভাবে যেমনি কিনা বিগত 10টি বছর একটা এমপি ছিল, আজকে এমপি হেরে যাওয়ার পর দিন থেকে কর্মী মারা যাক, কর্মীর বাবা মারা যাক, প্রাকৃতিক দুর্যোগ হোক, ঝড় বৃষ্টি যাই হোক, কেউ আর তার চেহারা দেখে নাই। কিন্তু আমাদের প্রিয়তার বর্তমানে এমপি জনাব জাহাঙ্গীর সরকার সাহেব বিগত 50 বছর এমপি না হোক, চেয়ারম্যান না হোক, নেতা না হোক, তার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ যখন কেটে দেওয়া হইলো, তারপরেও করোনা মহামারীর সময় তাকে ঘরে তালা দিয়ে আটকে রাখতে পারি নাই, চলে আসে মানুষের পাশে। এমনি নেতার পাশে থেকে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরাদনগরের মানুষ 7 জানুয়ারি যে ভোট দিয়ে সঠিক নেতাকে নেতৃত্ব দিয়েছেন, সঠিক নেতাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে যখন আমরা মুরাদনগর থেকে আলহাজ জাহাঙ্গীর সরকার সাহেবের ভোট দিয়ে, বিপুল পরিমাণে ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি, জননেত্রী শেখ হাসিনা সেদিন বলেছে আজকে মুরাদনগরের মানুষ ঘুম থেকে জেগেছে, আজকে মুরাদনগরের মানুষ স্বাধীন হয়েছে।
কারণ এতদিন পর্যন্ত মুরাদনগরের মানুষ তার নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে নাই। তাই জননেত্রী শেখ হাসিনাও জানে মুরাদনগরের মাটি ও মানুষের বন্ধু কে। তাই মুরাদনগরের মানুষ 50 বছরের যে উন্নয়ন বঞ্চিত ছিল, আমি আপনাদেরকে কথা দিয়ে যেতে পারি, ইতিমধ্যে নির্বাচিত হওয়ার 3 মাসের মাথায় মাননীয় সংসদ সদস্য সচিবালয়ের প্রতিটা সচিবের দরজায় গেছে, প্রতিটা মন্ত্রীর দরজায় গেছে। কিসের জন্য? কমিশন বাণিজ্যের জন্য না ভাই, মুরাদনগরের মানুষের উন্নয়নের জন্য প্রতিটা দরজায় দরজায় গেছে। এবং আপনারা জানেন 50 শয্যা বিশিষ্ট আমাদের হাসপাতালকে ইতিমধ্যে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রস্তাবনা মাননীয় সংসদ সদস্য সংসদে উপস্থাপন করেছেন। আপনারা টিভিতে দেখেছেন, অনলাইনে দেখেছেন। আপনারা দেখেছেন মুরাদনগরের মানুষের গ্যাস ব্যবহারের জন্য, মুরাদনগরের শিল্প অঞ্চল তৈরির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রিয় নেতা জয়িতা জাহাঙ্গীর সরকার প্রস্তাব রেখেছেন। আপনারা দেখেছেন মুরাদনগরের রাস্তাঘাট মান উন্নয়ন করার জন্য, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে 3 মাসের মাথায় এই পর্যন্ত 4টা প্রস্তাবনা মাননীয় সংসদ সদস্য সাহেব পাঠিয়েছেন। বিগত সংসদ সদস্য 10 বছরের সংসদ সদস্য ছিল, আমাদের দলীয় সংসদ সদস্য ছিল, তার একটা লেখা চিঠিও তো মাননীয় প্রধানমন্ত্রীর দরজা পর্যন্ত পৌঁছায় নাই। কারণ উনি চায় না মুরাদনগরের মানুষ জেগে উঠুক, উনি চায় না মুরাদনগরের মানুষ জানতে পারুক তাদের জন্য ভালো মন্দ কি। একটা কথা আছে, বলে আগেকার দিনে বলতো যে মেয়ে মানুষদের স্কুলে পাঠায় লাভ কি, স্কুলে পাঠালে নাকি বেয়াদব হয়ে যায়, স্কুলে পাঠালে নাকি কথা বেশি শিখলে নাকি জবাব দেয়। তো আজকে জামানায় চিন্তা করে দেখেন, শিক্ষার কোনো ব্যতিক্রম নাই। স্কুলে পাঠালে জননেত্রী শেখ হাসিনা সে বাবা মাকে ভাতা দেয় এবং শিক্ষায় আলোকিত হওয়ার মাধ্যমে আজকে বাংলাদেশের সেই তলাবিহীন ঝুড়ি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা উন্নয়নের রোড মডেল হয়ে গেছি। আপনারা জানেন করোনা মহামারীর সময় আমাদের মা বোনেরা অর্থনৈতিক চাকা চলমান রেখেছে, ঘরে বসে কেক বানিয়েছে, হস্তশিল্প করেছে, হাতে সেলাই করা কাপড় বিক্রি করেছে। যখন ভাইয়েরা বাবারা কাজ করতে পারতো না, ক্ষেত খামারিতে কাজ চলতেছিল না, তখন মা বোনেরা আমাদের বাংলার অর্থনৈতিক চাকা চলমান রেখেছে। আপনাদের এই পদ্মা সেতু আমি মনে করি মোসাগারার লোকের একজনের ঘামের ফোঁটা আছে। আজকে এই মেট্রো রেল আমার এই মুরাদনগরে একটা খেটে খাওয়া গরিব কৃষকের ঘামের ফোঁটা আছে। আজকে যে বঙ্গবন্ধু টানেল আমার এই মুরাদনগরের একটা কৃষকের এক ফোঁটা রক্ত সেখানে হলেও আছে। তাই আজকের এই উন্নয়ন, আজকের এই মুরাদনগর 50 বছর ধরে পিছিয়ে আছে, সারা বাংলাদেশ এগিয়ে গেল, মুরাদনগরের এই পিছিয়ে থাকার কষ্ট আমি আর সহ্য করতে পারি না। তাই আমি বিগত 5টি বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও অনেক কাজ করতে যে বাধাগ্রস্ত হয়েছি। যখন দেখলাম যে কাজ করতে পারতেছি না, তখন ভাবলাম মানুষের পাশে যেয়ে দাঁড়াই। তখন মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করলাম, তখন সেখানেও বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হলো। ইলেকট্রনিক প্রেস মিডিয়া ভাই বন্ধুরা এখানে আছেন, আপনারা জানেন পেপার পত্রিকা আমার বিরুদ্ধে মাঝে মাঝে উল্টাপাল্টা লেখা হতো, বলতো আমি নাকি মানুষের জানাজায় উপস্থিত হই ফেসবুকে ছবি দেওয়ার জন্য। ভাই ফেসবুকে ছবিতে মানুষ যদি দেয় আমার তো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু সেই জানাজায় উপস্থিত হওয়ার সুযোগটা আমার ছিল। কিন্তু অনেক নেতারা সুযোগ থাকা সত্ত্বেও সেখানে উপস্থিত হয় নাই। আর যে কিনা আমি উপস্থিত হয়েছি, আমাকে উপস্থিত হয়েছি কারণ সেটা সমালোচনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আশার আকাঙ্ক্ষার চাওয়া পাওয়ার শেষ ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের চোখের, আমার মুরাদনগরের খেটে খাওয়া মানুষগুলা, অত্যাচারিত মানুষগুলোর চোখের পানি কবুল করেছেন, আমাদেরকে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত করে দিয়েছেন। আপনারা জানেন মাননীয় সংসদ সদস্য যে সকল সংসদ থেকে বাজেটগুলো নিয়ে আসে, সেটা রুট পর্যায়ে, গ্রাম পর্যায়ে, প্রান্তিক অঞ্চলে বাস্তবায়ন করার মূল ব্যক্তিটাই হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাই আগামী 29শে মে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা সকলে ভোট কেন্দ্রে যে প্রিয়জন, পরিবার, প্রতিবেশীদেরকে নিয়ে আপনাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে সহযোগিতা করবেন। সঠিক ব্যক্তি নির্বাচিত হলে উন্নয়ন হবে নিরঙ্কুশ, কেউ কোনো উন্নয়নে বাধা দিতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ করে বলবো সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার চেষ্টা করবেন। আমাদের সাথে এখানে মঞ্চে উপস্থিত আছেন দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট, তারাও অত্যন্ত অভিজ্ঞ এবং যোগ্য প্রার্থী হিসেবে মাঠে চষে বেড়াচ্ছেন, জনগণের পাশে তাদের সুখ দুঃখে কথা বলতে যাচ্ছেন। মনে রাখবেন, যারা নির্বাচনের সময় সুখ দুঃখে কথা বলতে আসছে আর যারা সারা বছর জনগণের সুখ দুঃখের কথা সময় পাশে ছিল, তার মধ্যে পার্থক্য আছে। সেইটা বিবেচনা করবেন, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার চেষ্টা করবেন, যার ঘামের পরিবর্তে, আপনার রক্তের পরিবর্তে তার ঘাম, কোনো অর্থের পরিবর্তে নয়। আপনার ভোট যেন কারো ভালোবাসার পরিবর্তে দেওয়া হয়, আপনার ভোট যেন কারো ঘামের পরিবর্তে দেওয়া হয়, আপনার ভোট যেন কারো দুইবার হাত তুলে কোনো অর্থে নামাজের দোয়ার পরিবর্তে দেওয়া হয়। কোনো অর্থের পরিবর্তে আপনার ভোট বিক্রি করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অত্যন্ত গরম তাপদাহর মধ্যেও আপনারা এত কষ্ট করে আমার এই বক্তৃতা শোনার জন্য
আজকের এই মোসাকারাবাসী এই বাজারে এসে আপনারা উপস্থিত হয়ে বসে আছেন, আপনাদের কাছে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আগামী দিনগুলো কয়টা দিন আছে আপনারা যারা আমার ভাই আপনারা জানেন, আমার প্রিয় বাবা আপনাদের সকলের প্রিয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে আমার বাবা হওয়া সত্ত্বেও আমার পাশে উনি থাকতে পারবেন না। কিন্তু আপনারা যারা মুসাকারাবাসী আসেন, আপনারা যারা যাত্রাপুরবাসী আছেন, আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি বিশ্বাস করি আপনারা সকলে আমার এক একজন বাবা হয়ে আমার দায়িত্ব নিয়ে কাজ করবেন না? আমার ভাইরা যারা আছেন এক একজন কিশোর হয়ে ঘরে ঘরে যে ভোট চাইবেন, সকলে মা বোনেদের হাতে পায়ে ধরবেন, সকলকে উন্নয়নের কথা বলবেন, ভালোবাসার কথা বলবেন, সম্প্রীতির কথা বলবেন। আমরা সেই সরকারে বিশ্বাস করি যারা ভাই ভাইয়ের যুদ্ধ না লাগিয়ে ভাই ভাই মিলন করে সকলের সাথে মিলে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, সেই মডেলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে উন্নয়নের রোল মডেল হিসেবে মুরাদনগরকে উন্নত তিলোত্তমা ডিজিটাল মুরাদনগর, স্মার্ট মুরাদনগর বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনাকে 29শে মে সন্ধ্যাবেলায় জনসমুদ্র নিয়ে বিজয় মিছিল নিয়ে ব্যাপক আকারে ভোট দিয়ে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব বালা জাহাঙ্গীর সরকারের মাধ্যমে এই মুরাদনগর উপজেলা সিটটা উপহার দিব ইনশাআল্লাহ। এই বিজয় মিছিলে আপনাদের সকলের দাওয়াত দিয়ে আপনাদের সকলের পাশে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, আগামী দিন সারা জীবন যতটি দিন বেঁচে থাকি এই মুরাদনগরের মানুষের ভাগ্য পরিবর্তন যেন আন্দোলন সংগ্রামে নিজেকে আত্মদান করতে পারি, আপনাদের সুখে দুঃখে যেন দুটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারি, দুটা চোখের ফোঁটা পানি যেন অন্তত মুখে ফেলতে পারি, বুকে বুক মিলিয়ে ঘাম মিলে যাবে, আপনারা মিলে যাব, ভাই ভাই মিলে যেন মুরাদনগরের মানুষের ভালোবাসায় একাত্ম হয়ে যেতে পারি, সেই আশা ব্যক্ত করে আপনাদের বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।